ফাইনালি চলে এসেছি মাটি আর্ট ক্যাফে। এটা রয়েছে কল্যাণীতে। লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার এই পাশে রয়েছে দ্য গ্র্যান্ড আরিয়ান হোটেল। অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে এই গ্র্যান্ড আরিয়ান হোটেল। তোমরা এটাকে ল্যান্ডমার্ক হিসেবে রাখতে পারো। এই মাটি আর্ট ক্যাফে আসা কিন্তু খুবই সহজ। তোমাদের লোকেশনটা আরো ভালোভাবে ডিটেলস আমি দেখাচ্ছি। দেখো, এই পাশে রয়েছে, আমার ডান সাইডে রয়েছে কল্যাণী পুলিশ স্টেশন। এই দেখো, এই হচ্ছে থানা, রয়েছে কল্যাণী থানা। এবার এর থেকে একটু সামনে এগিয়ে গেলে পড়বে হচ্ছে স্টেডিয়াম। থানার ঠিক বিপরীতেই রয়েছে কিন্তু কল্যাণী স্টেডিয়াম। এই যে দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে স্টেডিয়ামটা। যদিও আমি এখানে ফার্স্ট টাইম আসলাম আর কি, এই রোডটাতে বিশেষ করে। কল্যাণীতে এমনি অনেকবারই আসা হয়েছে, তবে এই পাশটা আসা হয়নি আমার। তোমরা যেখান থেকে আসো না কেন, গুগল ম্যাপে যদি এই মাটি আর্ট ক্যাফে লেখো তাহলে কিন্তু লোকেশন দেখিয়ে দেবে। তোমরা যদি বাই ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশন নেমে ওখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে এই মাটি ক্যাফে আসার জন্য। এই যে দেখে নাও, আরও একটা ল্যান্ডমার্ক রয়েছে কল্যাণী স্টেডিয়ামের পাশেই রয়েছে কল্যাণী মিউনিসিপ্যালিটি। এই যে মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই কিন্তু মাটি ক্যাফে। এই যে লাল রঙের গেট দেওয়া রয়েছে, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির গেট। এখান থেকে ঢুকে তোমরা পার্কিং করতে পারো। এই ক্যাফের পার্কিংটা কিন্তু এখানেই হয়। এবার চলো ক্যাফের ভিতরে আস্তে আস্তে এন্ট্রি নিই। সত্যি বলতে ক্যাফেটাকে এত নিখুঁত সুন্দরভাবে সাজানো আমার দারুণ লেগেছিল। ক্যাফেটার ভিতরে এন্ট্রি নেওয়ার পর একটা অন্যরকমই ভাইব ছিল এখানের। যেহেতু আমরা শীতকালে এসেছিলাম, দেখো এখানে কি সুন্দর বনফায়ারের ব্যবস্থা রয়েছে। কফি খেতে খেতে এরকম আগুন পোয়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ক্যাফের তরফ থেকে সবার জন্যই। তোমরা যে কেউ এসে এখানে বসে আগুন পোয়াতে পারো। এখানে রয়েছে ছোট একটা জলাশয়, তার সাথে কিন্তু আর্টিফিশিয়াল ওয়াটারফলও রয়েছে। বেশ দারুণ লাগছিল কিন্তু এই জিনিসটা। এই জলে কিন্তু বোটিংয়ের কোনো ব্যবস্থা নেই, তবে হ্যাঁ রয়েছে জলের মাঝখানে এই দেখো কি সুন্দর একটা ওয়াটার অ্যাক্টিভিটি। দারুণ লাগছিল কিন্তু দেখতে এটা। আরও বলে রাখি, এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি দুরকম রয়েছে। তোমরা চাইলে রেস্টুরেন্টের ভিতরে ইনডোরে বসতে পারো, এছাড়া বাইরে চাইলেও বাইরে বসতে পারো। ওদের কিন্তু উপরে সেট করা আছে। আমরা বাইরেই বসছিলাম, কারণ এরকম ন্যাচারাল বিউটি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে বেশ দারুণ লাগছিল। এছাড়া আরও আকর্ষণীয় বসার জায়গা রয়েছে। এই দেখো এই ডোমগুলো, এখানে বসে খেতে গেলে 2 ঘন্টা 1000 টাকা এক্সট্রা পে করতে হবে, তারপরে তোমরা এখানে ভিতরে বসে খেতে পারো। এখানে কিন্তু এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, তার জন্য শীত বা গরমে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়া বসার জন্য দেখো আরও ব্যবস্থা রয়েছে, একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এটা কিছুটা মনেস্টির মতো ফিল আনে। এখানে বসে তোমরা চা স্ন্যাক্স খেতে পারো আর উপর থেকে পুরো ভিউটাকে এনজয় করতে পারবে। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। আরও একটা জিনিস নোটিস করেছি, এখানকার যে স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। আর ক্যাফেটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, আমরা পুরোটা ঘুরে দেখাও হয়নি। আমরা সামনের দিকে ফ্রন্টের সাইডে ছিলাম। সোলার ডোমগুলোর দরজা দেখো বন্ধ রয়েছে, যদি কেউ এখানে বসে খেতে যায় তখনই কিন্তু খুলে দেওয়া হয়, নর্মাল সময় বন্ধ রাখা হয়। এছাড়া এই ক্যাফের কিন্তু একটা সেলফি জোনও রয়েছে। তোমরা যারা আসবে এখানে কিন্তু সেলফি তুলতে পারবে, আলাদা করে একটা জোন করা রয়েছে এর জন্য। ডেকোরেশনটাও বেশ ভালোই ছিল, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এখানে কিন্তু বেশ অনেক লোকের বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ওদের ইনডোর রেস্টুরেন্ট রয়েছে, মানে তোমরা চাইলে ভিতরে বসেও খেতে পারো। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আমরা ভিতরে যাইনি, বাইরে বসেই খেয়েছিলাম। এবার বলি খাওয়ার দাওয়ার নিয়ে। আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস, চিকেন হান্ডি, চিকেন নুডলস, রেশমি কাবাব। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস, মানে একদম 10-এ 10, অসাধারণ ছিল। তো আমি এখন মাটি ক্যাফেতে খাওয়া দাওয়া করি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য বাই।